24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও উদ্ধার হলো না তলিয়ে যাওয়া যুবক। গতকাল দুপুর আনুমানিক 2টো নাগাদ ফুলিয়া ভাগীরথী নদীতে 5 বন্ধু মিলে স্নান করতে নামে। তার মধ্যে জলে তলিয়ে যায় এক যুবক। উদ্ধার কাজে নেমেছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সন্ধান মেলেনি। অবশেষে আজ প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে নামানো হয় এনডিআরএফ দপ্তরের কর্মীদের, কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের সন্ধান মেলেনি। পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম বকুল মণ্ডল, ডাকনাম রাহুল মণ্ডল, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, বাড়ি ফুলিয়া প্রফুল্লনগর এলাকায়। সূত্রের খবর, এদিন শান্তিপুর থানার ফুলিয়া বয়রা ঘাটে 5 বন্ধু মিলে ভাগীরথী নদীতে স্নান করতে নামে। স্নান করতে গিয়ে হঠাৎই তলিয়ে যায় এক যুবক। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। উদ্ধার না হয় অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আজ নামানো হয় এনডিআরএফ দপ্তরের কর্মীদের। 24 ঘন্টা পার হয়ে গেলেও যুবকের সন্ধান এখনও মেলেনি। ভেঙে পড়েছে পরিবার। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। গতকাল মনে হচ্ছে বিপর্যয় দপ্তর থেকে এসে কোনো সময় উদ্ধার কার্য হয়নি। আজকে সকাল 8টার মধ্যে ওই জলে ডুবে গিয়েছিল যে ব্যক্তি, তো তার উদ্ধার কার্য আজকে সকাল 8টায়, আজকে 29 তারিখ হচ্ছে এনডিআরএফ দপ্তরের লোকজন খোঁজাখুঁজি করছে। জানা গেছে কোথায় বাড়ি, কি নাম? বাড়ি প্রফুল্লনগর নবলা অঞ্চলের বাসিন্দা হচ্ছে রাহুল মণ্ডল। এই ঘাটটার নাম কাঠগুলার। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ প্রামাণিক। আপনি স্থানীয় বাসিন্দা তো? স্থানীয় বাসিন্দা।